শোনো, আমাদের হচ্ছে আমাদের পাটিগণিত নির্দেশিকা বইয়ের 48 পর্যন্ত হয়ে গেছিল আর 49-এ যাচাই করো নিম্নলিখিত সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য না, এখানে একটুখানি হয়েছিল তাই না? আচ্ছা, চলছে পেজ নাম্বার 33। আজকে 49-এরটা তো হবেই, তার আগে 50-এর কতগুলো নাম তার কোশ্চেন ধরে নি। হ্যাঁ, কে কেমন নাম তা পড়েছো? সূত্রের অবস্থা অনেকেরই খুব খারাপ, যেমন ঈশা, তোমাদের তো সূত্র ধরাই হলো না, এখনই এলে। তাহলে বলো বৃষ্টি, 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? ঠিক বলো। 9 দ্বারা বিভাজ্য কি করে হবে? 9 দ্বারা আব্বা ওরকম হাসার কি আছে? বলো কি করব? 9 দ্বারা বিভাজিত শর্ত বলো। আটকে রাখা যায় দাদা, সূত্রের জন্য গান ধরে উঠবো। হ্যাঁ স্যার বলেছিলে 20 বার, 10 বার, 20 বার। 9 দ্বারা মনে পড়ছে না? 4 দ্বারা বলো দেখি। হ্যাঁ 4 দ্বারা কোন সংখ্যার একক এবং দশকের ঘরে যে সংখ্যাগুলিকে যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। আর ডবল সংখ্যা আদ্র শূন্য থাকা সেটা বলতে হবে। তাহলে এবার নাম তো ধরা যাক, দেখা যাক কে কত ধরে নামটা বলতে পারে। সহজ মানে সহজ 10টা নাম তো ধরে, তারপরে আস্তে আস্তে জটিল করবো। তো ঐশিকা বলো 2 গুণ 3। 2 গুণ 3 6। 5 1 5 1 5 1 5। 4 2 10 10। এরকম করে হাসাহাসি হাত তুলে দিয়ে যাবে না। আর বাবু বসুন, 10 10 কত হয়? 100। 3 3 7 2 6 1 9 1 8 2 8 2 বলবা 1 10। একটু মধ্যম পর্যায়ের প্রশ্ন। 4 5 3 4 9 2 6 5 8 3 2 9 7 4 10 5 4 8 1 9 7 6 9 8 6 7 8 9 5 9 তান্দুর বান্দরে ওঠো ওঠো বাথরুমে না, ওঠো ভদ্রভাবে ওঠো 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 দাদি বান্দরে সোজা করে দাও, হেলান দেবো না। এ বলো 9 5 7 8 6 9 9 6 থাক আজকে সকল অসংখ্য ধন্যবাদ। এবার কমপ্লিট। ঠিক আছে, যারা যারা সূত্র মুখস্থ করোনি তারা কিন্তু খুব বাজে লোক তোমরা। আচ্ছা 49-এ কোনটা কোনটা হয়েছিল বলো তো? আমি বলছি 1 2 3 4 5 পর্যন্ত 5 পর্যন্ত হয়েছিল না, 6 থেকে। শোনো 6 এর কোশ্চেনটা কে করেছে? আচ্ছা বাড়ির কাজ করে করুনি কে বলো তো একটু? আমি না তুমি কেন লিখেছিল? তোমার তোমার হয়েছে? তোমার হয়েছে? বাহ, তাহলে বলো এই 6 এর কোশ্চেনটা ঐশিকা থেকে শুরু করে যাক। না দাদা আমাদের থেকে আচ্ছা লাস্ট টাকা ধরলাম ঋত্বিক ওকে ধরেছি। না না আচ্ছা তাহলে তোমার থেকে একে আচ্ছা অনির্বাণ বলো না। আমি অনির্বাণ
12:45 বলো 7 দিয়ে ভাগ যায় কি যায় না? এই কার প্রশ্নটা দেখে বলবো দাদা খাতায় করে এনেছো ওটা দেখি বলবো। 1245 তাহলে আগের দিন যেটা হয়ে গেছে তারপর থেকে আমি করছি আগের দিনেরগুলো আশা করি খাতায় লেখা আছে, তাই তো? ডেট করা যাবে না খাতা বার করে বলো। ও খাতায় সংখ্যা লিখে দিছে আর ও শুধু নাম্বার ও বলছে তো মোবাইলে ওটা হবে না হবে না কি করে বুঝলে? পারবে না 1245 এই হবে না হ্যাঁ কেন হবে না 7 দ্বারা বিভাজ্য বলো? কারণ এটাকে 2 দিয়ে যাবে মানে 3 দিয়ে যাবে কিন্তু 2 দিয়ে যাবে না আরে এটা সাথে 7 দ্বারা বিভাজ্য শব্দ কি? মানে সাথে রয়েছে তো সব তো দাদা এটা 7 যাবে দ্বারা না বিভাজ্য শব্দ হচ্ছে কি 7 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে। যাবে না যাবে না 7 দিয়ে ভাগ করে দেখি। যাবে 7 থেকে 7 পড়ে থাকলো কত? 5 5। 4 নামলো, তাই তো? 7 7টা 49 পড়ে থাকলো 5, এই না 5 নামলো। তাহলে 7 দিকে 55 আসে, 7 টা 56 আসে, তাই না? 55 আসে না? তার মানে বিভাজ্য নয়। আমি ঠিক বলেছি আচ্ছা, তাহলে এবার হচ্ছে অনির্বাণ স্যার যাবে না আছে হচ্ছে 7 এ 1 2 3 4 7। হ্যাঁ অনির্বাণ বলো। যাবে না যাবে না বলছো? আচ্ছা তাহলে করে দেখা যাক। 7 একে 7 পড়ে থাকবে কত? 5 নামবে 3। 7 এর নামটা বললে 7 7টা 49 থাকবে কত? 4 নামবেও 4। তাহলে হলো কত? 44। 6 7টা 42 পড়ে থাকলো কত? 2 নামবে কে? 7 27। আমার সাথে দুটো হয়নি হাতে ঠিক আছে, তাহলে 27 কি 7 এর নাম ধরে আসে? এখন দেখছি তাহলে হচ্ছে না? তার মানে হচ্ছে এই জল জল খাও জল খাও, যারা হাত উঠছে জল খাও। কি কি আরে হিচকি হিচকি ওটা এই হেসকি তুলছে কে? অনির্বাণ। না তাহলে এই যে ওই দেখো বোতল, এই যে বোতল আনলে জল খাও। আমার সামনে দে কেন সব হ্যাঁ খাও। আচ্ছা এরপরে হচ্ছে 8 এর কোশ্চেন হচ্ছে তোমার যাবে না স্যার আট বলবে 1 2 3 4 5 7। যাবে না যাবে না কি করে দেখলে? বড় আছে ও যাবে না বড় থাকলে যাবে না? 7 দ্বারা বিভাজিত নিয়ম ভাগ কি? করে মিলবে না তাই যাবে না ঠিক, তার মানে 7 দিয়ে করে দেখতে হবে যে ভাগশেষ শূন্য হচ্ছে কিনা। হ্যাঁ করি। 7 থেকে কত থাকলো? নামবে 3 কত হলো? এবার নেবো কত? 7 7 49 থাকলো কত? নামবে কে? কত হলো? কত নেবো? নাম থাকবে নামবে কত হবে? হুম 4 নামবে 7, তাহলে হবে কত? 47। তাহলে 7 এর নাম ধরে 47। তাহলে হবে একটা সংখ্যায় কম পড়ছে আমার হয়তো বাড়বে একটা করে সংখ্যায় কম এবার হচ্ছে ঐশিকা আই এক্স এরটা আরে 1 2 3 5 বলো ঐশিকা 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? সূত্র কি? ভাগ করতে হবে সাথে, ঠিক। কত হবে 7 কে? 7 কত থাকবে? 5 নামবে কত? কতটা হবে? 53 আছে, 7 7 49। ও হ্যাঁ থাকবে কত? থাকবে 13 থেকে 9 বাদ দিলে 14 4। কি করে হলো? 9 বাদ দিলে 14। কি না 4 হয় 4 এবার নামবে কে? 5 5। যাবে সাথে নামটা করে 45 যাবে আসে। তাহলে হচ্ছে আই এক্স তো গেল না। দাদা অঙ্কের স্যার আমার যাবে না আমাকে 14 পেয়েছো কততে? 14। তুমি কত পেয়েছো? 5 পেয়েছো নাও। না ছাড় ও দাদা আমি সেই তো ভুল দেখেছিলাম বললাম আমি 5 ইংরেজিতে কত পেয়েছি
x এর অঙ্কটা কারোর কি ভাগ গেছে সাত দিয়ে? যে করেন তোমরা যেটা করনি না করেছো? সাথে ভাগ যাচ্ছে না বলো? x এর অঙ্কটা কি x এর কোশ্চেনটা কি সাত দিয়ে ভাগ যাচ্ছে? না না তার মানে সাতের বিভাজ্য না নয়। এটা ভুল হয়েছে আচ্ছা x সাইডটা হচ্ছে অপরাজিতা। দাদা হ্যাঁ? আচ্ছা তুমি করে দেখো যাবে না তাই তো? আচ্ছা x ডবল আই অঙ্কিতা করেছো? করনি? ওরে এক্সাইট যাবে না না তুই বল x ডবল আই কি যাবে? আদাই করে আনো নেই করনি কেন? এই নিলয় x ডবল আই বলো। x ডবল আই 1 2 4 5 6 ভাগ করে দেখেছো যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ মার না চুনো আবার তুই ভাগ করে এখন দেখবা তারপরে বলবা? তুমি বলো যাইবে না যাবে না তাই তো? এবার শেষ জোর সংখ্যা আছে তাই শেষে জোর সংখ্যা আছে বলে যাবে না এমন কোনো বিষয় নেই। 6 7 42 হয় শোনা বাকি শূন্য আসবে না হ্যাঁ সেটা বল। আচ্ছা তুই বলো এবার হচ্ছে আমাদের x ট্রিপল আই। হ্যাঁ একটা বড় সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা নামটা ধরো না এখনই বলো সাত দিয়ে ভাগ যাবে কি যাবে না? কোনটা কথায় বাস x ট্রিপল আই একটা উপরে দেখেছি যাবে না। আচ্ছা অনির্বাণের কি বেরিয়েছে x ট্রিপল আই? যাবে না। এই তোমার কি বেরিয়েছে? x iv বড় একটা সংখ্যা আছে তোমার x iv তাহলে কারোর যায়নি তাই তো? x iv সবাই বলছে তারপর পড়ে দেখি আমি। আচ্ছা আছে কত 1 2 3 4 7 9 8 0 তাই তো? 1 2 3 4 5 6 7 9 8 0 তাহলে আমরা 7 দিয়ে ভাগ করব। বেশিকা বলবা কত কত হবে? কাটবে কত? 5 3 আচ্ছা তো 49 প্রশ্ন 6 7 42 আর 2 5 5 কেন সাতের নামটা বড় কিন্তু ওর কোশ্চেন তুমি বলছো ছিল বলে কিছু নেই। হ্যাঁ 21 তাহলে কত? 4 নামবে 6 হ্যাঁ বলো এবার হ্যাঁ 6 7 42 তাহলে কত 4 আচ্ছা আমার এখানে ধরছে না সাইন 4 আচ্ছা 4 থাকলে এবার 7 বসলো বলো 7 হয়ে গেল 47 হবে করবো এখানে ধরছে না আমি এই জায়গাটা পাশে লিখেছি ছয় সাতটা 42 থাকলে কত 5 এবার নামবে কত 9 বলো 7 8 56 নামলো কত থাকবে কত 3 এবার নামবে 8 বলো আমরা করবো 5 7 নামলো 0 30 সাথে নামবে 30 আসে না তার মানে কি x iv 7 দিয়ে ভাগ যাবে না বুঝে গেল বিভাজ্যতার নিয়ম কিন্তু ভুলে গেলে হবে না মানে এভাবে সাহায্য ভাগ করে দিলে সেই জিনিসটা না বেরোয় তাহলে না বেরোয় তাহলে সংখ্যাটি সাথে সাহায্য হবে হ্যাঁ কেউ যাও আমার হিচকি বন্ধ হচ্ছে না জল খাও ছেড়ে দেবো মনে হচ্ছে আরে এখন করতে বন্ধ দিচ্ছি তাও কি বন্ধ হয়নি? আমি আচ্ছা এবার 50 তো হয়ে গেল স্যার এখানেই করিয়েছি দাদা না তাহলে 52 তে তাহলে 52 তে তাহলে ঐশিকা ও হ্যাঁ তোমার প্রশ্ন বুঝে
বলছি কি 7 এর গুণনীয়কগুলি কি 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 করে বার করব? কি করে বার করব? কত গুণ করব? হ্যাঁ 1 গুণ 7 সমান সমান 7। তাহলে গুণনীয়ক কটা পেলাম? দুটি গুণনীয়ক। সেগুলো কি কি? 1, 7। পদ্ধতি তোমাদের ক্ষেত্রে অঙ্কের পদ্ধতি মনে রাখতে হবে। অঙ্কের পদ্ধতি মনে রাখতে না পারলে কিন্তু হবে না, অঙ্কের পদ্ধতিটাই প্রধান। আচ্ছা ঐশিকা হচ্ছে 53 বলবে। হ্যাঁ গুণনীয়ক কি করে বার করব? বলছি প্রথমে দেখো বললাম কি বলে 9 কে 9 কি লিখবো সেটা বলো। ও 1 গুণ এই 9 গুণ 1 9 গুণ না 1 গুণ। ও 1 গুণ 9 1 গুণ 9 সমান সমান 9। তারপরে তারপর 3 গুণ 9 এই না 3 গুণ 9 না 3 তিরিখে 9 3 গুণ 3। তারপরে তারপর 9 কি বলে আমি বুঝে বুঝতে হবে। আরে আমি মুখে মুখে করেছি আচ্ছা ঠিক আছে। আরে তাহলে বলছি দেখো কটা হবে বলবো কটা? 3টে 3টে উৎপাদক হলো, সেগুলো কি কি? 1, 3, 9 তাই তো? আচ্ছা কি হয়েছে আবার? আচ্ছা 52 হয়ে গেল, 53 হয়ে গেল, 54 তে আসে যাবে। 54 হচ্ছে ঈশা। কোশ্চেনে বলেছে 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলির কি কি বলো? 8 ও 6 গুণনীয়ক হচ্ছে 1 আর 2। কি করে করব? গুণ করে। বলো কি করে করব? 8 এর গুণনীয়ক কি কি হবে? 1 হবে 1 গুণ 8। তারপরে তারপরে যাবে 2 গুণ 4 2 গুণ 4। তারপরে তারপরে ওই একই আসবে একই 4 হবে, গুণ 2 দরকার নেই তাহলে। তাহলে 8 এর গুণনীয়কগুলো কি কি পেয়ে গেলাম? 1 8 2 4 4। 1, 8, 1, 2, 4, 8 হলো। আচ্ছা এরপরে কি আছে? 6, তাই তো? তাহলে 6 এর গুণনীয়ক কি কি হলো বলো? 6 হবে 1 গুণ 6 1 গুণ 6 আর যাবে 2 গুণ 3 2 গুণ 3। তাহলে 6 এর গুণনীয়ক কি কি পেলাম? 1 আর 2 6 এর গুণনীয়ক 1 আর 2। ও না 1 2 3 4 1 2 3 6 এই পর পর করে বলছে বলবা তো, 1, 2, তুমি 3, 6 কটা করে ভুল বলছো না। তাহলে 8 এর গুণনীয়ক পেয়ে গেলাম, 6 এর গুণনীয়ক পেয়ে গেলাম। এবার সাধারণ কি কি হবে? 1 আর 2 হবে হ্যাঁ এদের মধ্যে মিলছে, 1 মিলছে আর 2 মিলছে, তাই তো? 1, 2 হলো সাধারণ। আমি লিখেছি যে 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক হলো 1 আর 2 আমি আনতে তো কোন করে বলেছি ঠিক আছে। আমি তো মনে করেছি মনে মনে যা এসছে তাই যা এসে তাই করলে তো হবে না। তোমাদের এগুলো করানো হচ্ছে পদ্ধতি শেখানোর জন্য। পরে যখন বড় বড় সাইজের অঙ্ক করবা তখন দেখো মুখে মুখে কেমন করতে পারবে। তখন দেখবো পদ্ধতি বলতে এখন করছো না, পরে সব দেখবো। ছোট ছোট অঙ্ক পদ্ধতি ধরে করতে হবে। এই বেশি এই অপরিচিত বলো 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক। হ্যাঁ 1। আচ্ছা 1 হবে কেন? ঠিক, মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সাধারণত 1 হয়। ঠিক। 56 হচ্ছে রঙ্গিতা বলো 6 ও 9 সাধারণ গুণনীয়ক। কি করে করবো? কি করে ভাঙবো? 6 কে 3 দিয়ে দিলে ভাঙবো। আর বলো 56 1 2 প্রথমে 1 দিয়ে 6 কে গুণ করলে 6, তারপরে 2 দিয়ে কত 3, তারপরে আচ্ছা ঠিক। আচ্ছা 6 কে ভাঙবে করে 9 কে ভাঙবো কি করে? 1 গুণ 9 সাদাই তো পড়ে আনো মনে হচ্ছে। স্যার এগুলো কয়টা হবে সেটাও লিখে দিন 3 গুণ 3। হ্যাঁ ঠিক হয়ে গেল। তাহলে এখন 6 এর সাধারণ গুণনীয়ক, 6 এর গুণনীয়ক কি কি? পড়বো বললে ইউ এর মতো করে বলবে, ঠিক আছে? ইউ এর মতো করে বলবে 1 2 3 6, ঠিক আছে? হ্যাঁ তারপরে বলো 9 এর গুলো কি কি? 1 3 3 না, একটাই নাও বলছি কোন সংখ্যা একবার সিঙ্গেল টাইম আসে।
এবার সাধারণ দেখো কি আছে, 1 মিলছে আর 3 মিল, তাই তো? শীত লাগছে তো। হ্যাঁ হ্যাঁ কোথায় আছে? হ্যাঁ স্যার আমার এই তুই আমার পাশে সরাবে জোর থেকে আগে উঠলাম এটা বড় তাহলে 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক কি পেলাম? হ্যাঁ ওটা আমার তাই হয়েছে রাইট দেবো। হ্যাঁ রাইট তো। সাধারণ গুণনীয়ক তখন 1, স্যার এগুলো সাধারণ না কয়টা সেটা লিখতে হবে। হ্যাঁ বলো। কয়টা সেটা ও আচ্ছা, তাহলে সাধারণ গুণনীয়ক কয়টি? তাহলে দুটি। সাধারণ গুণনীয়ক কটা হলো? দুটি আগে আমি লিখে দিচ্ছি স্যার। ঠিকই আছে। আচ্ছা ওই এর সংখ্যা দুটি লিখেছি। এর সংখ্যা দুটি। আচ্ছা 56 এর পরে 57, নিলয় বাবু 57, এই কি হচ্ছে? এখানে না দেবো ক্লাসের মধ্যে করে বলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা বলো। বলবো ওর কোশ্চেন ও বলবে, বলো। প্রথমে 2 2, 3 3, 5 5, 7 7, তারপর যা করে নিচু মিলাও, 9, 10, 11, হ্যাঁ 13 13, 17 17, 19 19, 23 23, 27 27 কি করে হলো? 27 কেন হবে না? হ্যাঁ তাহলে বলো 27 এর পরে এটা দুইটা মুছলে কেন? 29, হ্যাঁ তারপরে 31 31, ওকে 37, তারপরে 33 হবে না 33 হবে না? 3 দিয়ে ভাগ যায় না 3, 3 11, 33 37 বলো তারপরে 41 তারপরে 43, তারপরে 47, ওকে। ঠিক। তাহলে 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এই কটা, কটা আছে ওর মধ্যে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওটা 39 না? না 39 মানে 39, 3, 13, 39। নামটা বলবো না, তাই পারবো কি করে? তাই তো? তাহলে 1 থেকে 50 এর মধ্যে বলতে বলেছো? পড়বা তাহলে 1 থেকে 50 এর মধ্যে থাকা মৌলিক উৎপাদ। মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কটা পেলাম? 15 15টা। 15টা। বলো তাহলে কতগুলো এই যৌগিক? মানে 100 এর মধ্যে 30 খানা আছে তাহলে 1 থেকে 50 এর মধ্যে যদি 15টা মৌলিক হয় তাহলে যৌগিক 35টা, হ্যাঁ কিন্তু ভুল হলো। ঠিক। এক মৌলিক না যৌগিক না, হ্যাঁ কেন বুঝতে হবে? এই 25টা কেন? যৌগিক হচ্ছে 34টা, এক হচ্ছে না। এটা যে যৌগিক সংখ্যা বলতে হবে ঠিক তো? নাও বলতে যা যা কথা হয় যে করে আনেন এর মধ্যে যেগুলো হয়ে গেছে। ওটা বলতে বল। এক্সট্রা করি। কয়টা বলো? স্যার সবাই ঢুকেছে কেউ এই ঢুকছে। ওইটা। কেন? স্যার আছে কি আছে ও স্যার চিল্লাচ্ছে এই কোথা দিয়ে যাবো? এই তো এখানে যাও, এই তো এখান দিয়ে স্যার আমার শীত করে বন্ধ হয়ে গেছে। শীত করছে তো ফ্যান বন্ধ করে দিই। না স্যার না স্যার তো একটা কাজ করো, তোর বারান্দায় না শীত করলে একটু বর্ষার দিন একটু ফুলাতে ফুটে আসো। স্যার ওই সংখ্যাটা বলো স্যার। কি বলবা? যৌগিক সংখ্যা আসো সবাই, আগে তুলছি দুটো দিন বোর্ড মুছে যাবে। স্যার আমার বেলা কি আসবে না স্যার আমি তো চারটে পড়ি স্যার আমাকে ধরে আসবে আমারটা এত সহজ কেন আমি দেখে দেখো বোর্ড দেখে দেখে পড় স্যার আমারটা বেশি সহজ পড়ে তাহলে আমাকে যৌগিক সংখ্যা কে পেয়েছি? ও স্যার আমার যৌগিক সংখ্যা 35টা। 35 যৌগিক সংখ্যা বললে? কি স্যার কতগুলো মৌলিক সংখ্যা ভুল। 34টি। স্যার বললো না
শিখেই যাচ্ছে তখন দেখি। কি দেবো? কি? আমার মধ্যে আরো অনেক অনেক কিছু কারুকার্য করে ফেললে তো তোমার তো পরিষ্কার আছে। এই দেখে, পরিষ্কার নেই বইয়ের মোড়া এই যে পরিষ্কার নেই কি পেছনটা দেখি কি আছে হ্যাঁ এটা এটা আমারটা আরে মোড়া দেওয়া আছে, মোড়া দিয়ে রাখলে তো ভালোই থাকবে। আচ্ছা সবটা হয়ে গেছে তো? এই তুমি করে আনছো তো? বাস। বেল্টের জন্য মাথা বেল্ট পর আরো সব কিছু হয়ে যাবে দেখতে পাচ্ছে না দেখ কে ওই তো এই বেল্ট। 7 হয়ে গেল স্যার ঠিক আছে, ঠিক আছে 7 তাই কালো শুধু কেন পারে হ্যাঁ আরে না স্টাইল। না 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 আমাকে পড়ে দিয়েছে নজর না লাগে স্যার কেটে কেটে ঠিক করা হচ্ছে আগে বলে চলো মজা না স্যার সব ঠিক করা হচ্ছে ঠিক করুক আর ভালো। ঠিক না है जोगी के ऐसे এইগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেলছে দেখো লিখো। মানুষ কি একটা লেখ কি লেখ আচ্ছা এবার হচ্ছে যে পেজ নাম্বার 34, পড়ে ক্লাস 34 পেজ নাম্বার 34, না 34 প্রশ্ন নাম্বার 58। অঙ্কুশ বলবে 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যা। সোনাবল লিখানো ওকে স্যার হ্যাঁ কাকে একে কার সূত্র সঙ্গে পড়ে আছে আমি মেয়েদের স্যার চার প্রথমে এই ও যৌগিক সংখ্যাগুলো বলছে যারা যারা পড়ে আনতে বলে আবার। হ্যাঁ, প্রথমে যে 4, তারপরে তারপরে 6 6, তারপরে 8 8, স্যার লিখছি কিনা তোকে দেখতে হবে না 9 9, 10 10, 12 12, 14 14, 15 15, 16 হুম, 18 তারপরে 20 হুম, 21 হুম, 22 হুম। তারপরে 25 23, 24 24 কোথায় গেল? ও 24 হ্যাঁ, তারপরে 25 হ্যাঁ, 26 হ্যাঁ, 27 হ্যাঁ, 28 হ্যাঁ, 30 হুম, 32 হুম, 33 হুম, 34 35 36 ওকে। 38 তারপরে 40 এই 79 তাহলে 39 আর ডিসেম্বর 39 তো যৌগিক, 3 তেরা 39। 39 হ্যাঁ, তারপরে নিশ্চয়ই। 40 হ্যাঁ, এবারে তারপরে আছে 42 হুম, এবার 44 হুম। 45 46 48 আসো। তারপর 49 আর 50 আর 50। আর 50 50 পর্যন্ত বলো না 50 পর্যন্ত বলছি তো। ঠিক আছে? এই জন্য তুই পারিস তাহলে কটা পেলাম হিসাব মতো আমাদের 34টা হওয়া উচিত। তাহলে দেখা যাক 1 2 3 4 5 6। হ্যাঁ 34। 34টা মনে একটা বেশি লিখেছো অথবা ঘুমতে ভুল করেছো। টোটাল 34টা আর আমি তো হাফ হয়ে গেল তাহলে 50টা লিখে দিই এই যে কি ভাবতেছো?
আচ্ছা এরপরে চলে আসি 59 59 স্কুল যাব না এবার থেকে মাকে বাড়ি গিয়ে বলে দেবো তোমার 59 বলো কোশ্চেন বলো 59 লেখা আছে দুই ছাড়া সকল জোড় সংখ্যা মৌলিক নাকি যৌগিক বলো একটু যাবো ঠিক যৌগিক হ্যাঁ ওকে বলতে না দুই ছাড়া সকল জোড় সংখ্যা কি হবে আমি তাই করছি যৌগিক ঠিক বলেছো আমি তাই লিখছি আমিও তাই লিখছি 60 আমি ইন্দ্র 60 এর কোশ্চেন পড়ো 60 নাম্বার হাত তুলে লাফালাফি করে ইন্টারেস্ট দিয়ে কোনো লাভ নেই পরপরই কোশ্চেন করবে বলো একটি জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হলো 9 এই 9 জোড় সরি 2 দুই। 2 একটি জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 দুই আচ্ছা 61 নম্বর অনির্বাণ কোশ্চেন কি লেখা আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হ্যাঁ গসক কথার পূর্ণরূপ হলো গসক কথার পূর্ণরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু মানে লঘিষ্ঠ গুণিতক। সাধারণ লিখে দাও বাইরে এটা গরিষ্ঠ আর বইয়েই তো রয়েছে আরে বই আছে সাধারণ গুণনীয়ক তুমি বললে তো হবে না পাশে আরো লোকজন আছে তো তারা বলবে না তার পরেরটা আমি বলি না এই শোন একটা জিনিস মনে রাখবা আচ্ছা এই ব্যাপারটা যে গসাগু কথার অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণিতক গুণনীয়ক বুঝতে পেরেছো আচ্ছা এবার চলে এসে হচ্ছে চুল তোমার উড়ে কাছে। বেড়াচ্ছে কি হচ্ছে বৃষ্টির মাথা থেকে চুল খুলে উড়ে বেড়াচ্ছে পুরো কি আচ্ছা হ্যাঁ 62 কোশ্চেনটা বলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক 62 কোশ্চেনে বলেছে লসাগু কথার অর্থ কি উত্তর হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক লঘিষ্ঠ সাধারণ গুণিতক টক 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 আচ্ছা এবারে চলেছি 63টা ঐশিকাঙ্ক দাদা ওরে লেখা বন্ধ করে উত্তর বলো দাদা টয় টয় যাও ওইটা লিখে দিস টয় টয় এ আমি কতটা ও দাঁড়াও বলছি 63 চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক ও কি 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 করে বলবো বলছি দাঁড়াও দাদা মৌলিক উৎপাদক ভাঙতে হবে হ্যাঁ না 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 কি না করে করতে হবে ওই চব্বিশের মৌলিক উৎপাদক বললে মৌলিক উৎপাদক বললে কটা মোল ধরো কটা বলবো হ্যাঁ তুমি বলো ছটা কি করে বুঝলে চারটে করে করা আছে এটা বলো আমিও করি কি করে করবো আরে ভেঙে ভেঙে করতে হবে তা কি লিখবো গাছ গাছ করবে গাছ করে গাছ বা গাছ আর গুণ করে গুণও করে তাহলে? হ্যাঁ গুণ করে বল তুমি তো বললে গুণ করে হ্যাঁ গুণ করে বলো কি করে করবো এই 24 একটা এই 1 গুণ 24 হ্যাঁ। তারপর 4 একের পরে কত আছে 2 আছে 2 হ্যাঁ 2 তারপর 3 গুণ 8 আর 2 গুণ কত 12 12 তারপরে 3 গুণ 8 তারপর 4 গুণ 6 ও স্যার এটা নাম্বার তো হ্যাঁ তাহলে এখানে উৎপাদক কি কি পেলাম উমা কানে পিঁপড়ে ঢুকে গেল আরে পূজা মাপ করে না আরে ওকে কি ঘুরে বেড়াচ্ছে কত বেরিয়ে গেছে। হ্যাঁ বলো এবার বলো এদের মধ্যে কি করে বুঝছো আচ্ছা কি আছে আমি তো বুঝতে পারি না কিছু বলেই আছে স্যার ছিল ছিল কাঁদুনে এরা তো ছিল শাশুড়ি কোন কানে এই কানে ঢুকে তো ওই কান চাপা দিয়ে গেছে স্যার এটা ঠিক না বন্ধ করে দিয়ে অক্সিজেন না গেলে বেরিয়ে আসে কানের মধ্যে কি অক্সিজেন যায় না মানে প্রেসার দিলে কান দিয়ে হাওয়া বেরোয় কান দিয়ে হাওয়া বেরোয় স্যার স্কুলে আমার বলেছিল কি হ্যাঁ কান দিয়ে হাওয়া বেরোয় আরে প্রেসার পড়ে আচ্ছা কোন কানে ঢুকেছে তোমার বলেছিল ওই কানে ঢুকেছে তো ওই কান চেপে রাখো কোন গাছ কানের মধ্যে কি ঘুরে বেড়াচ্ছে আরে কচ কচ এটা
ঢুকেছে সেই কান চেপে রাখো। আচ্ছা ওই শিখা কান চেপে রাখো, নাক চেপে রাখো। ঈশা বলো আমি বলবো 24 এর মৌলিক ও স্যার বলো বলো শিখো। আটটা আটটা না, মৌলিক উৎপাদক বলেছে। হ্যাঁ 6 ছয় মৌলিক কোনটা? 6টি আগে আমাকে বলে এর মধ্যে মৌলিক উৎপাদক কোনগুলো? ও কোনগুলো বলছি 2 2 3 3। আনলি তাহলে কটা মৌলিক উৎপাদক হলো? না তিনটে তিনটে মানে আর কত? চারটায় মৌলিক সংখ্যা কত? নাই তো মৌলিক আমরা ঘুমাতে পারি উত্তর দেয়। সত্যি আচ্ছা আর কারো কোনো বক্তব্য আছে এই বিষয়ে? দাদা আমরা শুধু দেখি তোমরা কি করতে পারো। দাদা তোমার এখানে শুধু মৌলিক সংখ্যা কেন নিচ্ছ? আমরা কোনো যৌগিক সংখ্যা নিতে পারি না জরুরি সময় নেওয়া যাবে। কেন তাহলে মৌলিক সংখ্যা দুটো চু দুটো তোমাদের আমি আগেও শিখিয়েছিলাম, কোশ্চেনে যদি বলে শুধু উৎপাদক করতে তখন কিভাবে করতে হবে? তখন এইভাবে করতে হবে হ্যাঁ এইভাবে তখন এইভাবে। আর যদি কোশ্চেনে বলে যে মৌলিক উৎপাদকের সংখ্যা কত, কেন কিভাবে করতে হবে? সিঁড়ি ভাঙা পদ্ধতিতে। আমি তো তাই বলছি না কখন বলেছে সিঁড়ি ভাঙা পদ্ধতিতে? বলে কোন করে গাছ মাছ বলছে 24 কে সিঁড়ি ভাঙা পদ্ধতিতে করতে হবে, 2 দিয়ে ভাগ করতে আমি হবে। ওরকম করতে গেছিলাম তারপর আমি আর করি করনি কেন? ভাবলাম হবে দেওয়া 2 দিয়ে করবো 6 হবে, আবার 2 দিয়ে করবো 3 আবার হবে, চিন্তা করবো আবার 3 আবার কেন হবে এগোটাই। চারটে তাহলে অতএব 24 মানে কত পেলাম? 2 গুণ 2 গুণ 2 ও স্যার মারছে তাহলে 24 কে? আমি কিচ্ছু বলিনি তুমি বারান্দায় যাও। না আমি তুমি এখানে যদি কিছু না করো ও কিছু বলবে না। যাও যাও বারান্দায় যাও। তাহলে এবার কিন্তু বাড়ি চলে আসতে হবে। যেমন লোককে জ্বালাও তেমন শাস্তি হবে। যাও আরো একদম আরো হাতে নাগালে থাকবাই না। আরো 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 এই যে যাচ্ছে না 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 যাবে। যাচ্ছে না আর যাচ্ছে না চুপ। দাদা দাদা আবার কি? ওই লাল দাগের পেছনে যাওয়া, লাল দাগের একদম লাইনে থাকবো আমি। ওই হাত মতো পেছনে যাবে। যাও পেছনে যাও। কি মা ও স্যার আমার তো দরকার আছে বাসনে তুমি বারান্দায় গিয়ে আমি বসতে বলেছি না বলিনি? তুমি বলো সবার গরম লাগছে, তোমার ঠান্ডা লেগেছে, আমি বলছি তো বারান্দায় গিয়ে বসো। সেবারে তুমি যাবা না, ওর ঠান্ডা লাগবে, আমি কি করবো? তুমি বলো এখন ফ্যান বন্ধ করে সবাই ঘেমে মরে যাবে। আমি বসবো যাও বাইরে যাও। ও দাদা না ইন্দোর বসবো ইন্দোর পাশে না, ওই পেছনটা আমি পেছনে যাবো নাকি ওকে বেঁচে যেতে হবে নিজে নিজের ইগো ভাঙি করো। আচ্ছা তাহলে বলো, ফ্যানটা 24 তাহলে মৌলিকের উৎপাদক কটা পেলাম? এই চারটে 4টে মৌলিক উৎপাদক পেলাম। চারটে তিন হবে তো শুধু বাহ ইয়া তোমাদের আমি আরেকবার শিখিয়ে দিই। শেষ করতে বললে হবে তোমার কি মনে আছে বলো? হ্যাঁ হ্যাঁ ওই পদ্ধতি তো। এই দেখো, দাদা দাদা আমি 2-3 বার আছে তো একবারই তো বলবো না এটা একটা বড় কনফিউশন। তোমাদের দেখো পেজ নাম্বার 32 এ আসো। হ্যাঁ স্যার আসলাম দাদা দাদা আমি একটা প্রশ্ন করবো একটা গাছে 5টি পাখি বসে আছে আমার কোশ্চেন আগে শেষ হবে, তারপর তোমার কোশ্চেন আমি শুনবো। 5টির মধ্যে আবার একটি মরে গেল তাহলে কটি তুমি থাকবে খাতায় লিখে আমাকে কোশ্চেন দাও, তাহলে বলবো। বলো 30 এর মৌলিক উৎপাদক কটা হচ্ছে? এই কোশ্চেনটা না খুব একটা দেখো এই কোশ্চেনটা একটুখানি ঝামেলারই আছে। কেমন ঝামেলা আমি বলি, আমি কিছু কিছু জায়গায় এমন দেখেছি যে এখানে এমন সংখ্যা দেওয়া হয়, ধরো যেমন এটা বলি, ধরো 30 আছে, ধরো 30 আছে, তাহলে 30 মানে কত হয়? দেখো 2 গুণ 3 গুণ 5 হয়, যেটা তোমাদের শেখানো হয়েছে। এখন দেখো 2 গুণ 3 গুণ 5 এর ক্ষেত্রে যদি মৌলিক উৎপাদক খুঁজি, তাহলে দেখো 1টা 2টো 3টে হচ্ছে, কিন্তু এইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইখানে 3টে সংখ্যাই হচ্ছে আলাদা,
আর এখানকার চারটের মধ্যে তিনটে সংখ্যা হচ্ছে একই রকম। বোঝা গেল কি গেল না? না সত্যি বলতে পারলাম না। এখানে তিনটে সংখ্যা আলাদা, 2 3 5 বুঝতে পারলাম। আর এখানকার তিনটে 2 ও হ্যাঁ বুঝতে পেরেছি। এবার যদি মৌলিক উৎপাদকের সংখ্যা বলি, হয়েছে? তাহলে ব্যাপারটা যে ওখানে ক্যামেরা নড়লো কি? যাই হোক, শোনো, তাহলে যখন মৌলিক উৎপাদকের সংখ্যা বলছি, তবে এটার ক্ষেত্রে এখানে যতগুলোকে গুণ করেছি ততগুলোই বলছি, কিন্তু ওটার ক্ষেত্রে বলতে পারছি না। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের সমাধান হিসাবে আমার যেটা মনে হয়, সেটা আগে যেটা বলতাম, সেটা হচ্ছে যে দেখো মৌলিক সংখ্যা যতগুলো আছে শুধু সেইগুলোই বসাবো। দেখো একে আগে মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি, এখন দেখো এর মধ্যে মৌলিক সংখ্যা পাচ্ছি কটা, মানে পৃথক পৃথক সংখ্যা কটা পাচ্ছি? দুটো। তাহলে এই ক্ষেত্রে মৌলিক উৎপাদকের সংখ্যা আমরা কি বলবো? দুটি। আর যদি বলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, তখন আমরা এইভাবে বিশ্লেষণ করব। ঠিক আছে? আর তাহলে এটা কি হবে? দুটি পাক্কা পাক্কা কি আবার? তো এখানে পাক্কা কি মানে একদম ঠিক সেটা পাক্কা। হয়ে গেছে? না হয়নি দাঁড়াও। ওটা এটা কি একটা অ্যানসার? অ্যানসার। স্যার জানো আজকে আমাদের সাপ মেরেছে। আমিও তো দেখি আমার একদম ওটা জানো তো শেখের দারুসাব আমি আচ্ছা, যে ইয়ে ভেবেছি হিসাব বলো, 64টা 28 ও 35 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। কি করে করব? 28 ও 35 এর সাধারণ গুণনীয়ক কি করে বার করব? চুল তো জ্বালাচ্ছি খুব। গুণ করে নি 28 কত হয় না পায় যায়। হ্যাঁ, কি করে করব? স্যার দিলে মুখে হাত ধরছে। করব, আমি শুনতে পেলে বলো। বলো কি করে করব? গুণ করে গুণ করব, তাই কি লিখবো সেটা বলো। দেখো 1 গুণ 28 1 গুণ 28, তার মানে 28 হলো, তারপরে তারপরে 2 2 দিয়ে যাবে না কেন? জোড় সংখ্যা 28, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। এখানে দেখে দেখে মনে মনে ভাগ করতে হবে। 2 দিয়ে যাবে তো বুঝতে পারছো? তাহলে 2 1 কে 2, তাহলে 1 দুটো, আর 8 কি করে আসবে? 14 গুণ 28 2 এর নামটা পড়ে 8 কি করে আসবে? না আসলে 4 গুণ 4, তার মানে 2 কে 14 দিয়ে গুণ করে 14 দুগুণ 28 হবে। এবার দেখো 3 দিয়ে কি 28 আসবে? দেখো না তবে না, তাহলে 3 দিয়ে 4 দিয়ে কি আসবে? হ্যাঁ 4 4 7 8 4 7 8, তাহলে দেখো 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, না স্যার যাবে তো যাবে। 6 দিয়ে 18 যাবে 28। পায়ে ছিঁড়িং করলে আসতে দাঁড়িয়ে থাকতে হয়, উঠো পাটা করতে হয়, দাঁড়িয়ে থাকো ঠিক আছে। আচ্ছা দেখো 7 দিয়ে তো আমরা করে ফেলেছি না? তাহলে 28 এর উৎপাদক কি কি পেলাম? 1 2 4 7 14 28 চলে গেল। এবার 28 এর পরে এবার কি করব? এবার 35 35 কি করে করব বলো? 1 গুণ 1 গুণ 35 35, তারপরে দুই দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কাউকে কিছু দিয়ে যাবে না তো? তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 5 7 35, আর কিছু দিয়ে যাবে? বারান্দায় দেখো, আমি কিন্তু তোমাকে বলেছি বারান্দায় গিয়ে বসে, বারান্দায় গিয়ে বসে, ফ্যান চলছে না। 5টা বাজে এই তো এখান থেকে একটু শীত করলে কি করে, আমি ঘেমে যাচ্ছি। যাও, কি মনে আছে তুমি বারান্দায় গেলে তুমি লজ্জা হয়ে যাও, তোমাকে অপমান করা হলো? যাও ওই জায়গাটা গিয়ে বসো, ওইখানে আমি ভূতের ভয় পেয়ে গেছি। যাও ওখানে যাও, দুটো বসে জ্বালাবে, যাও। লোক রয়েছে না না হলো হ্যাঁ, ওখানে বসো। এবার বলো ইন্দ্র জ্বালাচ্ছে, আর যদি শুনেছি ইন্দ্র জ্বালাচ্ছে, তাহলে ইন্দ্রকে বাড়ি পাঠাবো। আশীর্বাদ জানি না। আচ্ছা রিসা বলো, তাহলে এটা দেখো এখানে 28 এর উৎপাদক পেলাম হচ্ছে এইগুলো 6টা, আর এদিকে এবার এদের মধ্যে হচ্ছে কোনটা? 1 আর 7 1 আর 7 ইন্দ্রকে আমি তো আগেই বলেছি ইন্দ্র। দাদা আমার পেন নিয়ে নিয়েছে দেখি আমাদের দিতে না স্যার 1 আর 7 হচ্ছে আমাদের ইউনিফর্ম সাজাবো আর বড় যে তুমি বক্স কেন বার করেছো? দাদা দাও আমার বক্স দাও, আমি ওই দুটো বক্সই আমাকে দাও। কি ঢোকাচ্ছি কেন ঢোকাচ্ছ? বার করতে কে বলেছে তোমাকে? বলছি না জিনিসপত্র বেশি বার করবে না, ব্যাগে ঢোকাও। হ্যাঁ বলো ঈশা, 1 মিলছে কি মিলছে? 7
7 ও তার মানে 28 আর 35 এর গুণনীয়কের মধ্যে কটা মিলছে? দুটো। তাহলে উত্তর কি হবে? 1835 এর সাধারণ গুণনীয়ক। হ্যাঁ 1835 এর। আচ্ছা এখানে অ্যান্স দিকে একবার এক কথায় অ্যান্সার তাহলে কত হলো? দুটি। সেগুলো কত কি? রাখবো? 1,7 কোশ্চেন নাম্বার দেওয়া আছে ঐশিকা। হ্যাঁ কোশ্চেন নাম্বার দেওয়া আছে। আচ্ছা 65 অঙ্কটা হচ্ছে অপরাজিতা। কি করে করবো বলো? গুণ করবো কি করে? এখানে সাধারণ গুণনীয়ক বলেছে, গুণ কেন করবো? আচ্ছা বল কি লিখবো সেটা বল। কিভাবে? না ওই জন্যই তো সমস্যা। দাদা সিঁড়ি ভাঙাতে হবে। যখনই কোশ্চেনে গুণনীয়ক বা উৎপাদক থাকবে একটা মাত্র পদ্ধতি মনে রাখবে, এইটা ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। সিঁড়ি ভাঙা পদ্ধতিতে হবে, গাছ পদ্ধতিতে হবে, কিন্তু পরীক্ষার সময় যে কোশ্চেনগুলো দেবে সেই কোশ্চেনগুলোতে দেখবে সিঁড়ি ভাঙার গাছ পদ্ধতিতে আসছে না। তুমি 64কে গাছ পদ্ধতিতে ভাঙো বা সিঁড়িতে ভাঙো, দেখো কত হবে, সব দেখো 2 চলে আসে। বুঝতে পারলাম? তো এইভাবে করা যাবে। হ্যাঁ গাছ পদ্ধতি মানে এরকম, এই তো 64 মানে দাদা 1 আর 64, এবার 64 মানে 2 আর 32, আর 32 মানে 2 আর 16। মাথা খারাপ করে দিচ্ছে। বলছে আমি তোমাকে বলেছিলাম এখানে আসতে, তুমি ওইখানে গিয়েছো, বুকে মাথা খারাপ করবে ওরা। আর ভয় লাগছে। আর তুমি সামনে ঘুরে বসো, না, আমি বলছি স্যার এখানে তুমি সামনে ঘুরে বসো। হ্যাঁ বুঝতে পেরেছো? তো এখানে অনেক কিছু মিস হয়ে যাবে। এই জন্য গাছ পদ্ধতি আর সিঁড়ি ভাঙা পদ্ধতি কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝছো না। এটা টুকতে হবে না তো, বুঝছো না? বল না তোমার ওই যে আমরা সিঁড়ি ভাঙা পদ্ধতিতে চলো। আমরা তো ওটা সিঁড়ি ভাঙা পদ্ধতিতে করছি না, হ্যাঁ? কিন্তু আমরা এই পদ্ধতিটা করছি কেন? ওটাই মিলবে না, ওটাতে কতগুলো সংখ্যা মিস হয়ে যাবে। আরে এইগুলো এখানটা দেবে, ওগুলো এখানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে মানে ওইখানটা ওই সংখ্যাগুলো আসবে না, এখানটা এগুলো আসবে, ওখানে আসবে না। দু একটা সংখ্যা ওখানে মিস হয়ে যাবে, ঠিক আছে? ওগুলোর জন্যই ভুলে যাই। আচ্ছা তাহলে এখানে আমরা একই সাথে ঠিক, তারপরে বলো। হ্যাঁ 3 না 2 দিয়ে যাবে না, ঠিক। তারপরে হ্যাঁ 4 5 6 7 8 9, হ্যাঁ 9 দিতে হয়ে গেছে, তাই না? এবার আছে 36, বলো। 1 ইন্টু 36 করে 36 আছে, বলো। 2 ইন্টু 18, হ্যাঁ না 2 এর পরে তো 3 আছে, 3 দিয়ে যাই কিনা দেখো। 3 বারে 36, এবার 4 দিয়ে দেখো। 4 না 36, তারপরে 5 দিয়ে দেখো, 6 দিয়ে দেখো, হ্যাঁ 6 6 যখন দেখো একই রকম সংখ্যা চলে এসেছে তাহলে বুঝাও, তারপরে আছে। আচ্ছা এবার হচ্ছে দেখো, তাহলে এর উৎপাদক পেলাম ইউ এর মতো করে দেখবা, ইউ উপর থেকে এই নিচে নামবে 4টি, আর এখানে এই নিচে নামবে একটা কমন, এটা দুবার হয়ে গেছে 9টা। তাহলে এখন দেখো মিলছে কি? 1 মিলছে, 3 মিলছে, 9 মিলছে, আর কিছু মিলছে না। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? কটা উৎপাদক পেলাম সাধারণ? তিনটে না চারটে? তিনটে। 3টি পেলাম, 1 3 আর 9, তাই তো? আচ্ছা বুঝতে পারোনি এমন কি কেউ আছো? আমি কি বুঝতে পারোনি বলো? আরে তুমি কেমন করে করছো? এইগুলো লিখবাটা নিচে। কি লিখবো? ওই সাধারণ উৎপাদক হলো, হ্যাঁ ওসব লেখার দরকার নেই, কোশ্চেন দেখে উত্তর করবো। করে দিলে এরকম বলে হচ্ছে, লেখালেখি বেশি দরকার নেই। তাহলে আমি তাই করে আমি এত লিখলাম কেন? তুমি কন্ট্রোল করতে দাদা না। জেনে বসে আছি এবং দাদা সবার পক্ষে ফোন করে তোমার পক্ষে সম্ভব? না। আচ্ছা এবার 66 কোশ্চেনটা হচ্ছে তোমার 66 কোশ্চেনে কি বলেছে? নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা যাচাই করে লেখো। এইবার এখানে প্রশ্ন চলে আসবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। খুব ইজি, পড়ে পড়েছো। তুমি পেছনে তাকিয়েছো বলে চোখ মারছে, তো তোমার তাকানো তো উপরের দিকে, তুমি ওর দিকে তাকাবা, ও চোখ মারতে পারে, অনেক কিছু করতে পারে, তুমি তাকাইছো ওর দিকে।
বাইরে দেখা যাবে না, ভেতরে শুধু বোর্ড দেখো, আর বাইরে থেকেও জ্বালাতে দাও। আর ও জ্বালানোর জন্যই আছে, ওর দ্বারা কিছু হবে না, ও লোককে জ্বালাবে। অনির্বাণ দেবে ঘুরে গেল, অনির্বাণ বললো, ও আমাকে কি বললো, তুমি ঘুরে যাও। ও একটু বলে তো বলবো কি করবো, আমি করছি এই বলো পরস্পর মনের সঙ্গে কাকে বলো? না, ওটা যমজ বলে। এই তুমি বলো পরস্পর মনের সংখ্যা। আচ্ছা, কার মনে আছে? এই তোমার মনে নেই? আমি জানি আর তুমি বলো। যে কোনো দুটি সংখ্যার গসাগু যদি গসাগু যে এক হয় সংখ্যাটি পরস্পর মৌলিক সংখ্যা বলে। যে কোনো দুটি সংখ্যার যদি গসাগু এক হয়, সংখ্যাগুলি কি হবে? পরস্পর মৌলিক হবে। এগুলো কিন্তু ক্লাস 4 এর জিনিস, তোমরা পারছো না, তার মানে বইয়ের সামনে যে আমি লিখিয়ে দিয়েছি সেটা কিন্তু পড়া হয়, খুব খারাপ বিষয়। যাই হোক, তাহলে হ্যাঁ তুমি তাহলে কামাই করেছো, লেখা নেই মানে কি কামাই করেছো, আমি তো লিখিয়েছি, সবাই লিখেছে, কামাই করলে আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আজকে ছুটির সময় হচ্ছে একজনের বই, অনির্বাণের বই সব আছে না, অঙ্কুশে বলেছিলাম না, তো তুই রোজ এসো তো, হ্যাঁ তাহলে ওরটাতে সব নেই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অঙ্কুশের তাহলে হ্যাঁ রে রঙ্গিদের কাছে তুমি ওর কথার অর্থ বুঝতে পেরেছো? পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? তাহলে আমাদের কাজ কি হবে? 66 কয়েক কোশ্চেনে বলেছে যে 9 আর 8, তাহলে 9 আর 8 এর আমরা কি করব? 9 আর 8 এ গসাগু করব। তাহলে বলো এই দুটো দিয়ে কাকে দিয়ে যায়? এক দিয়ে না, গসাগু। তাহলে এদের গসাগু কত পেলাম? গ মানে গসাগু, হ্যাঁ গ মানে গসাগু 1, তারপরে এরা পরস্পর মৌলিক। অ্যানসার তাহলে কি হলো? হ্যাঁ হবে, পরস্পর মৌলিক হবে। কখন ছুটি দেবে? কে দিল? তোমাদের পড়া 5:30 ছুটি কেন হবে? তোমার কত ছিল? ছুটিও ছিল? ছুটিতে বলবো? এখনো ওর হবে, তারপরে তোমার থাকবে আবার কি 5:30 পর্যন্ত ক্লাস হবে, তারপর হ্যাঁ এত যদি অবশ্য হয়ে যায় পরে ক্লাসের ঘন্টা পেরে 2.5 ঘন্টা হবে। আচ্ছা কোথায় কে ওটা টোটাল বলে দিতে হবে যে 2.5 ঘন্টা, তখন অসুবিধা হবে না, একটা টাইম হয়ে গেলে অসুবিধা হবে। আর এই যাদের সংখ্যা হবে না, আচ্ছা যার পরস্পর মৌলিক সংখ্যা হবে, তাহলে বলো তো তুমি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যে কোনো দুটি সংখ্যার লসাগু জীবনে এক হবে না, এটাই তো সমস্যা। গসাগু এক হয়, যে কোনো পৃথিবীর যে কোনো দুটি সংখ্যা বলো, দেখো লসাগু কোনোদিন এক হবে না, বলো দুটো সংখ্যা বলো। 2 আর 3 লসাগু করো, দেখো 3 × 6 হবে। যে কোনো দুটি সংখ্যার লসাগু কোনোদিন এক হবেই না। হ্যাঁ করো। যে কোনো দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যাটি পরস্পর মৌলিক সংখ্যা দুটি, সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তুমি পেন নিয়ে টান মারছো কার? তুমি কি হচ্ছে কি করছো? এগো এমন এই হেলান দিয়ে যাবে না, আচ্ছা এগুলো সব হয়ে গেছে? মিষ্টি হয়েছে? আচ্ছা যারা যারা টেলিগ্রাম খুঁজে পাচ্ছ না তাদের জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া খুব মুশকিল, একটুখানি টেলিগ্রামে করো, আমি বলছি তোমাদের খুব সুবিধা হবে। তোমরা এখন বুঝতে পারবে যে এখন মনে হতে হবে যে নতুন অ্যাপ্লিকেশন, সমস্যা হচ্ছে, পরবর্তীতে তোমরা সুবিধা পাবো, ভীষণ সুবিধা।
কোনোদিন যদি গ্রুপ থেকে লেফট হয়ে যায় তাও সমস্যা নেই, তুমি সার্চ করে গ্রুপ দেখতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপে সেই সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে তুমি একবার ফোন থেকে ডিলিট করে দিলে সমস্যা নেই, এই হয়ে গেল। তুমি টেলিগ্রাম দিনে 4 বার করে ডিলিট করো, 4 বার করে ইনস্টল করো, কিচ্ছু চাপ নেই, সব দেখো যেমন ছিল তেমন, কোনো পরিবর্তন নেই। তাহলে আমি বাড়ি ডিলিট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ডিলিট করে দেবো। কি ডিলিট করবো? তাহলে আমি বাড়ি টেলিগ্রাম ডিলিট করবো, তারপরে আবার হচ্ছে যেই গ্রুপটা গ্রুপ ডিলিট করে দেওয়াটা বলে দিই। টেলিগ্রাম ডিলিট না করে টেলিগ্রামের কথাই বললাম। টেলিগ্রাম মানে আমরা তুমি টেলিগ্রাম অ্যাপ আনইনস্টল করে দাও, আবার নতুন করে ইনস্টল করো, লগইন করো, দেখবে যে যা ছিল তাই, কোনো পরিবর্তন নেই। যে সিঙ্ক করো, হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকবে, এসব কিছু নেই, তাও যাবে সব থাকবে। ওলা তুই যদি কাটাও ডিলিট করবার তাও যাবে। ওলা আর আমরা হাজারবার ডিলিট করে যাচ্ছি হ্যাঁ তাহলে আমরা ডাউনলোড করলে গ্রুপ হবে না তো, হবে না। হবে না, গ্রুপ ঠিক রয়েছে তো আমি ডিলিট করতে পারবো, একদিন তো তুমি পারবে না, এটা আমি তো ডিলিট করবো না। মানে আমি যদি গ্রুপ থেকে আর তুমি ডিলিট হয়ে গেলে সার্চ করে ভেতরে জিনিসপত্র তাও দেখতে পারবো, জয়েন না করেও দেখতে পারবো, বুঝতে পেরেছো? হ্যাঁ ওটা আমি করে রেখেছি তাই, বুঝতে পেরেছো? তাহলে তাহলে জয়েন করার কি দরকার? তাহলে জয়েন জয়েন করে নোটিফিকেশন গুলো আসবে, মনে করবো ও বাচ্চাটা করতে হবে। ওদা হ্যাঁ এই কি ঘরে বসে না বাংলার শুনে ও বাঁদরি, ও যেখানে থাকে বাঁদরি থাকবে, কি বললাম? এই কিছু করার নেই, আমি মানবো, আমি মেনে নিয়েছি, কিছু করার নেই। আচ্ছা ওই ছিল আবার কারোর নামে কমপ্লেন করে কোনো লাভ হবে না, নিজে যতদিন না চুপচাপ থাকতে পারছো, ওর তো বলবে, যত পাত্র দেবো তত বলবে। এর কোশ্চেন হচ্ছে কার? বৃষ্টি। কোশ্চেনে বলেছে কি 66 পড়ো। সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা কিনা যাচাই করো, এটা হচ্ছে কোশ্চেন। এবার তোমার ভাগ্যে বলছে 7, 13, তাহলে 7, 13 কি করে বুঝবো পরস্পর মৌলিক? কি করতে হবে? গসাগু করতে হবে, ঠিক? কোন? হ্যালো, এই না দেখছেই তো ঠিক। হ্যাঁ বলুন। এই দেখছি ও আচ্ছা ঠিক আছে, আজকে পড়াচ্ছে তো আসো। ও নয়টা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 10 টাকার কোন করতে বলতো? ঠিক আছে। কোন ছিল? মানে 9 দ্বারা বিভাজ্য আচ্ছা 10 কত দূর করেছে? দাদা ইন্দু ডাকছে বলতে ইন্দ্র ডাকু, তুমি সাটা দেবা না, আদি কত দূর হয়েছে? ও ডাকবে, আমাকে কমেন্ট করতে হবে, তুমি চুপচাপ থাকবে, চুপ, মনে করো তুমি পাথর। কত নম্বর? ওকে একটু বলছি আমি 34 কি হলো? তাহলে তুমি এই প্রথম গায়া ছিল আমার বিভক্ত নেই। আরে বই দিলাম, এই বলো কত হবে? এই আমি বই এই দিয়েছি। এক দিয়ে কত হবে? ওদের হয়েছে এটা তাহলে গসাগু কত? গসাগু মানে শুধুমাত্র বাঁ দিকের সংখ্যা, আচ্ছা দশটা ভাগ করতে কথা না? ভাগ পদ্ধতিতে গসাগু করলে তুমি বুড়ো হয়ে যাবে, হ্যাঁ? ভাগ পদ্ধতিতে ভুল করেও না, ওদিকে ঘুরিয়ে এই পদ্ধতিতে করবো। বিভাজ্যতার নিয়ম শিখেছো তো? হ্যাঁ। তাহলে অত বড় বড় ভাগ করার দরকার নেই, দুই লাইন অঙ্ক সারো। আচ্ছা তাহলে এখন বলো, তাহলে এটা পরস্পর মৌলিক হবে কি হবে না? হবে না হবে বৃষ্টি বলো। হবে হবে। ঐশিকা তুমি যদি এবার ভুলভাল বকেছো, দাঁড় করে দেবো কান ধরে। আমি ফোনের সাথে বলছি আমিও মনের সাথে দাঁড় করাবো। ডিস্টার্ব করবো সবাইকে। আমার বললে অঙ্কুশ হবে না? সেটা আমি হবে না পড়ে বলছি। ও আমি ওই সময় হ্যাঁ বলো 15 আর 25 এই দুটো সংখ্যা কি পরস্পর মৌলিক হবে কিনা কি করে বুঝবো? হবে না। তোমরা কি করে বুঝবো? গসাগু করতে হবে। আচ্ছা তোমাদের আমি আবারও বলছি, তোমরা যে অঙ্ক শিখছো মানে নবোদয়ের জন্য, এর উদ্দেশ্য হচ্ছে কি পদ্ধতি বোঝা। যত কোশ্চেন আসবে তোমার শুধু মাথায় রাখতে হবে যে কোন পদ্ধতিতে সলিউশন বেরোবে। সত্যি আমি জানি না এটা গসাগু গসাগু করতে হবে তাই না? বলো কত দিয়ে? 5 5 দিয়ে কত? 3 3 5 5, তাহলে গসাগু কত হলো? 5 5, তাহলে এটা পরস্পর মৌলিক হবে? না হবে না, ঠিক। যদি 1 হতো তাহলে হতো। স্যার টয়লেট করে আসবো। বিভক্ত যাও। দাও। বিভক্ত দাদা আমি আবার যাবো আমার
ছেষট্টির ঘ দাঁড়াও 25 আর 16 25 ষোলো চলে যাবে স্যার মানে একটা পরস্পর হবে কি করবো? বসা করতে হবে বসা করতে হবে। ঠিক বলতে প্রথমে যারা বলছি হ্যাঁ এদের বলো গসব কত? দেখ 1 তার মানে স্যার এই সিঁড়ি ভাঙার পদ্ধতি মানে এই যেদিকে ভাগ করা হচ্ছে সেইগুলো দেখতে হবে তো হ্যাঁ ওদের দেখি বাদিক দেখতে হবে, শুধু বাদিক দেখতে হবে। তাহলে গসব হবে 1, তাহলে অ্যানসার প্রশ্ন হলেই হবে হবে। ঠিক তাহলে পরে অঙ্কগুলো কি করে করবো? ঠিক আছে, আমরা এখন এটাই আছি করবে। স্যার আমার দিকে তাকাতে পারে না হ্যাঁ পারো না। কেন পারবো? আচ্ছা 67 নম্বর কোশ্চেন তোমার। আমার কোশ্চেন বলো। দিকে হলো না ও ঋত্বিক বাবু বইয়ের মধ্যে 67 কোশ্চেন বলো। 10 ওরা ঘরটা হয়ে গেছে। হাই ব্যাগটা আছে। আরে বাবা পড়েছে জোরে জোরে, আমিও শুনবো তো, আমি পড়তে পারি নাকি বলো জোরে জোরে। তাহলে 8 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হবে, তাই তো? তাহলে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা শর্ত আছে নিশ্চয়, শর্ত আছে তো? শর্ত কি? আরে না, ওটা তো সাধারণ কি, ওটা বলতে হবে, শর্ত বলতে হবে। চলে যাও। দাদা ওই ফুলের ব্যাপারে দাঁড়াও না, ওটা জাম। অঞ্চল তথা পার্শ্ববর্তী অঞ্চল এলাকার সকল ছাত্রছাত্রী এবং যুব সমাজের কাছে আর্থিকর হসপিটালে নৃশংস হত্যার প্রতিবাদে এবং না দাদা আমি এখন কি বলছি ওরা তো ফোন করছে স্কুলের সামনে আমি কিছু তোমাকে বলেছি, তুমি ফোন করছো। নালিশ করছো কেন? নালিশ করছো কেন আবার? নালিশ করে লাভ নেই, আমি শুনবো না নালিশ। হ্যাঁ বলো, 8 দ্বারা বিভাজ্যতার শর্ত বলো। মনে পড়ছে না বললে আবার কি করে হবে? বলো, 8 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? কোন সংখ্যাকে 2 এবং 4 দিয়ে গেলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য কোথায় লেখা আছে? আমি জানি না তাহলে আর কি? বকাবকি করো, পড়াশোনা তোমার আর করতে হবে না। বাহানা দেবো না একদম, একটাও বাহানা দেবো না। বলো 8 দ্বারা বিভাজ্যতার শর্ত। কোন সংখ্যার শেষ তিনটি সংখ্যার তিনটি শূন্য অথবা এমন সংখ্যা থাকলে যা 8 দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি 8 দ্বারা বলো কি বললো? শেষ 3টি সংখ্যা। ঠিক, বলো কি বললো? এইবার ঠিক আছে, তাহলে তুমি বলো। দেখো 67 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে 8 8 কি 8 দ্বারা বিভাজ্য? নাম তো পড়ে বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ওই খাতায় দুটো দাগ টেনে নেবা। 8 দ্বারা এইরকম এই যে এক দিয়ে যাবে এটা আমার ভাগে কোনোদিন কেন বললাম কোন ভাগ্য ভালো। ঘরটা পড়ে না রে ওটা। আরে এখন ভালো না উড়ে যাচ্ছে স্যার এই কি বলতো? হ্যাঁ বিজয় ভাই, তুমি একটু কম বকো। স্যার আমি গাড়ি চালাচ্ছি রাজে সাথে বসে আছি তুমি চুপ থাকো। রাধে আচ্ছা বলো, তাহলে 1 নাম্বার কোশ্চেনে লেখা আছে 8, তাহলে 1 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য।
তুই বলো 2 নাম্বার শুনে যাবে 16 8 দ্বারা বিভাজ্য, তাহলে 2 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। দাদা আমি টয়লেটে গেলাম। হ্যাঁ যাও। অনির্বাণ বলো 3 এর টার্ম। দাদা স্যার গেল যে 8 দ্বারা তো 3টা যাবে না। 3 এর আছে 17, 8 দ্বারা 17 যায় না, ঠিক। তাহলে হচ্ছে 3 হচ্ছে অবিভাজ্যের মধ্যে পড়বে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলাম। আচ্ছা আর কয়েকটা করি, তারপর 5 বন্ধ করি। আচ্ছা 4 এরটা হচ্ছে তোমার 4 এরটা আছে 128। বলো 128 কি 8 দ্বারা বিভাজ্য? হ্যাঁ কি না? যাবে 8 দ্বারা বিভাজ্য শর্ত কি? তুই বলো যে 8 দ্বারা বিভাজিত শর্ত কি? হ্যাঁ, তাহলে এখন এই যে এখানে আছে কত? 128। 128 কি 8 দিয়ে ভাগ যায় কি যায় না? ওর চোখে ওরম ভাবে নেই, ভাগ করে দেখতে হবে। বলে যায়, হ্যাঁ বলে যায় না। 8 একে 8 পড়ে থাকলো কত? 4 নামলো 8, তাহলে 48। 6 8টা 48, তার মানে গেল, তাই তো? ঠিক। তাহলে এটা বিভাজ্য, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বিভাজ্যের মধ্যে পড়বে। আচ্ছা তোমরা না মুখে মুখে ভাগ করা শিখতে হবে তোমাদের। দেখো কি করে বলো, মুখে মুখে ভাগ করে বেরিয়েছি, মানে এই ভাগ করার মতোই। শুধু মনে রাখতে হবে যে আসো, শুধু মনে রাখতে হবে যে মুখে মুখে ভাগ করার ক্ষেত্রে এই যে ধরো আমরা এটা বলছি যে 128 কে 8 দিয়ে ভাগ করছি, এটা মুখে মুখে বললাম। তাহলে 128 কে ভাগ করতে মনে মনে কি করে করবো? যে প্রথমত বলবো যে হ্যাঁ প্রথমত 12 নিয়ে করবো, 8 একে 8, তাই তো? এবার মনে মনে করতে হবে কোন অংশটা বিয়োগটা। যে 8 একে 8 হলো, তাহলে 12, এই যে 8 একে 8 হলো, 1 তো আমি খাতায় লিখেছি, কিন্তু এই 8 তো লিখিনি। তাহলে এটা মনে রাখতে হবে যে আচ্ছা 12 থেকে 8 বাদ দাও, তাহলে হবে কত? 4। এবার এই 12 এর পাশে কি আছে? 8, 8 নামবে, তাহলে 4 এর পাশে 8 নাম মানে 48। ও তাহলে 8 এর ঘরে নাম তো পুরো 48 আসছে, 6 একটা 48, বুঝা গেল? এইভাবে করতে হবে, ঠিক। আচ্ছা তাহলে এখন 4 হয়ে গেল। 5 এরটা ওই শিকার হলো 1 2 3 2। বলো এই সংখ্যাটা, আচ্ছা প্রথমত 8 দ্বারা বিভাজিত নিয়ম কি? না, এগুলো একদম ছোটের ডগায় থাকা উচিত। আমি কেবল বললাম দেখে নিয়ে বললে কোনো লাভ নেই, সবাই এতক্ষণ ধরে আলোচনা করে থাকা উচিত। লাস্টে তোমরা ওই আর হবে না। রোজ বলছি এক কথা, তাও হয় না। 8 মানে কটা 2 গুণ করে 8 আসে? তিনটে 2, তাহলে প্রথম 2 এর জন্য এটা, দ্বিতীয় 2 এর জন্য এটা, তৃতীয় 2 এর জন্য এটা। তাহলে একক দশক শতক খেয়াল রাখতে হবে। এবার হলো তাহলে তুমি কিছু বুঝতে পারো, তোমাকে আর মানে আমার বোঝানোর ক্ষমতা শেষ, তুমি এবার মুখস্থ করবে, আমি পারবো না। ঈশা বলো 8 দ্বারা বিভাজিত শর্ত। ও বলবে তুমি শুনবা। কোনো সংখ্যার শেষে একক দশক শতকের ঘরে শূন্য হলে অথবা এমন সংখ্যা হবে তাকে আধারে করতে। আর্ধেক আর্ধেক বলো, তুমি বলো। কোনো সংখ্যার শেষ সংখ্যা হলে যে একক দশক শতকের শূন্য থাকে অথবা এমন সংখ্যা যা আট দ্বারা বিভাজ্য হলে সেটি আট দ্বারা বিভাজ্য। কি বললো? বলো যে 8 দ্বারা বিভাজিত শর্ত হচ্ছে যে লাস্ট 3টে অঙ্ক একক দশক শতক হয় 3টে শূন্য থাকবে। আমি বললাম তুই শুনলে না, তুমি বললে আমি শুনলাম, কি বলছো? আগে শুনে নাও, বলতে তো পারলে না। ও বললো যে 8 দ্বারা বিভাজিত শর্ত হচ্ছে যে সংখ্যার শেষের 3টি অঙ্ক মানে একক দশক শতকে শূন্য থাকবে, অথবা এই 3টে সংখ্যা মিলে যে সংখ্যাটা হচ্ছে 232 এইটা 8 দিয়ে বিভাজ্য হবে। যদি বিভাজ্য হয় 8 দিয়ে লাস্ট 3টে সংখ্যা, তাহলে পুরো সংখ্যাটা কি হবে? 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 232 কে 8 দিয়ে ভাগ করে দেখা, বুঝতে পেরেছো? তাহলে 232 কে আমরা 8 দিয়ে ভাগ করে দেখব। হ্যাঁ ধরে বলো, ভাগ করতে হবে বলেছো মানে কি? কাকে ভাগ করবো সেটা তো বলোনি। আমি বললাম তোমাকে যেতে হবে, চলে যাও। তুমি প্রথমে যে কোথায় যাবো সেটা ভাববা, যে বাড়ি যাবো না অন্য জায়গায় যাবো, বলতে হবে তো, লোকেশন ঠিক করে বলতে চাই, এটাই করতে হবে। আচ্ছা তাহলে 8 দিয়ে ভাগ করছি, তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 8 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে
8 দুগুণে 16 থাকলো কত নেমে নিচে গড়গণ এই তো ছয়। ভালো করে গুনো না ছয়। 7 আর নামলো কে 2 72 8 বার নামটা বললে সাতাত্তর, ছাপ্পান্ন। 8 এর ঘরে নামটা বলে তুমি 7 এর ঘরে চলে যাচ্ছ ওইটা। ওর কোশ্চেন তুমি চিল্লাবো না আমি নাম করবো তুমি পারলে খাতায় আট লিখতে নং পারো। বাহাত্তর। হ্যাঁ 8 নং 72 তাহলে বলো লাস্ট যে তিনটে সংখ্যা ছিল 232 এটা কি 8 দিয়ে ভাগ করা গেল গেল। তার মানে পুরো সংখ্যাটা 1232 কে 8 দিয়ে ভাগ করা যাবে। যাবে ও তাহলে সূত্র মুখস্থ করতে হবে আটের। এই মানে আট। হ্যাঁ এতক্ষণ পর তুমি বুঝতে পারবে এই শোনো তাহলে এখানে 8 দ্বারা বিভাজিত যে শর্ত আছে এটা অ্যাপ্লাই করে আগে আমরা শিখে বললে গেছি কষ্ট করতে হতো না। আগে বহুত দিন আগে বলেছি তুমি শুনতে হবে না। তুমি পরের দিন এসে আবার জিজ্ঞাসা করো আমি জানি না, জিজ্ঞেস করবো না, বলে থাকলো। অসম্ভব তোমার মন অত শক্ত হয়নি এখন 68 কোশ্চেন তুই 68 পর 68 তে এক লক্ষ দেবে ভাববে এগুলো বাড়িতে করবো বাড়ি কাজ থাকবে ও তাহলে হয়ে গেছে ভাই আচ্ছা হ্যাঁ বাড়ি কাজ দিচ্ছি এবার 68 কোশ্চেনে আসি বলছে যাচাই করো নিম্নলিখিত সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য কিনা আচ্ছা তাহলে রঙ্কিতার প্রশ্ন এটা হ্যাঁ ও বললো লাস্ট তুই বললে না সূত্র বললো। তুই সূত্র বলেছো আচ্ছা ঠিক আছে তাহলে কিসের প্রশ্ন তাহলে 68 প্রশ্ন বলেছে 9 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে আদিত্য বলো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা কেমন কি হলো একটু হোয়াটসঅ্যাপ করে দাও না ক্লাসে আছে আমি দেখে পরে জানাবো ও আচ্ছা তাহলে বলো একবার শুনি মানে হচ্ছে 13 নাম্বার 12.5 নাম্বার কমে গেল তাই তো ঠিক আছে আগের বারের থেকে তো একটু ভালো হয়েছে শুনতে তো হবেই বলো পাস করে গেছে আর তাহলে ও পাস করে গেছে তাই তো অঙ্কে 1 পেয়েছে আচ্ছা দেখ কত পেয়েছে ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে ক্লাসে যাও খাতাপত্র ভালো করে দেখো এটা থেকে নাও। আচ্ছা তাহলে এখন 68 আসবো ইশারা কোশ্চেন যে কোশ্চেন করো 68 কোশ্চেন করো যাচাই করো ও তাই এগুলা এরকমই। নিম্নলিখিত সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হ্যাঁ তাহলে নিম্নলিখিত সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য করলে আমরা ভাগ করে করে দেখো না সূত্র অ্যাপ্লাই করব সূত্র তাহলে 9 দ্বারা বিভাজিত সূত্র কি কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বা যোগফল 3 দ্বারা 9 দ্বারা বিভাজ্য হলে তাকে 9 দ্বারা একদম তার মানে পরিচয়ের কথা অঙ্ক যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করে করে ভাগ করে দেখতে হবে একদম 3 দ্বারা বিভাজিতর মধ্যে তাই তো আমি জানি না কোনগুলো তাহলে এই তাহলে 68 করানোর প্রয়োজন আছে বাড়িতে পারবো তো সংখ্যাগুলো যোগ করবা যোগ করে দেখো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা যোগ করে। আর তাও আমি এটা করিয়ে দিই বিশ্বাস নেই মানুষের না, পারবো। এদিকে লিখবো কি 9 দ্বারা বিভাজ্য বিভাজ্য 9 দ্বারা অবিভাজ্য আর এদিকে লিখবো 9 দ্বারা অবিভাজ্য অবিভাজ্য জনগণ বলবে আমি তো দাদা বুঝতেই পারিনি কি করে লিখতে হবে দাদা আমিও বুঝতে পারছি না এটা কি বলছো হ্যাঁ, পারবা। আচ্ছা এবার হচ্ছে যে এখানকার আমরা একটা অঙ্ক করবো সেটা হচ্ছে ইসাই বলবে অবশ্য কি স্যার আত্মীয় উচ্চ কেন তুমি বলবা এখানকার হচ্ছে বলবো যে ভি এর অঙ্কটা ভি এর অঙ্কে কি লেখা আছে 1 2 3 3 ভালো করে কোশ্চেন করো 68 ভি পেয়েছো লেখা আছে 1 2 3 3 তাহলে বলো এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে কি হবে না কি করব প্রসেস বলবো আমাকে প্রসেস 9 দিয়ে ভাগ করে দেখো পুরো সংখ্যাটাকে
যে ভাগ যাচ্ছে কিনা, তাই তো? তাহলে তুমি মূর্খ। একটু আগে বলে যে সূত্র অ্যাপ্লাই করবো, এখন বলতে ভাগ করবো। সূত্র কি লেখা আছে 9 দ্বারা বিভাজিত? সূত্র কি? যোগ করে সংখ্যাগুলিকে যোগ করে কি করতে হয়? দাদা এক্ষুনি বলতো ও নিজেই বলেছে কি করতে হবে অপরাজিতা? যোগ করে 9 দিয়ে ভাগ। তাহলে যোগ করো, যোগ করো। 1 আর 2 এ 3 আর 3 এ যোগ করছি আমি। 6 আর 3 এ ভগবান কর দিয়েছি কিন্তু। মানে 9, তার মানে এদের যোগফল 9 পেলাম। এবার বলো এই 9 কে কি 9 দিয়ে ভাগ যায়? যাবে। তার মানে কি এই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। ভাগ করলে না ভাগ করো না ভাগ কেন করবো? আমরা তো সূত্র দেখে বুঝতে পারছি। আর রাগ করো তুমি না। ভাগ করো কত? আরে মানে তিনটে করবে না দুটো? ও তিনটে তো আমার 3টে কোথা থেকে? প্রত্যেকটার ক্ষেত্রে শর্ত আলাদা হয়েছিল, শর্ত ও আলাদা। হ্যাঁ শর্ত আলাদা তো ওটাই তিনটে ছিল না এটা কি? তার মানে বোঝা গেল যে হ্যাঁ 9 দ্বারা বিভাজ্য হবে b। বোঝা গেল আশা আমি করি? এবার বলি এবার তোমার না দেবো তো ঐশিকা, এই অপরাজিতা। তোর নাম আমার ঐশিকা পারবে। তোমার বিশ্বাস না হলে তুমি বিশ্বাস করো না, আমিও বিশ্বাস করি, তো দরকার নেই মানুষকে ছোট করতে নিয়ে যাবে। আচ্ছা 69 আছে কি অপরাজিতা? একটু জোরে জোরে বলে খুব ভালো হতো, জানো তো আমরা করতে পারি না। হ্যাঁ জানি। তাহলে বলো অপরাজিতা 10 দ্বারা বিভাজ্য 10 দ্বারা অবিভাজ্যের সূত্র কি? শেষে মানে এইভাবে করে একটা অঙ্ক নিয়ে এক্সপেরিমেন্ট চলবে আমাদের। ওই যে ভি নাম্বার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ভি নাম্বার কোশ্চেনে বলেছে যে 1 2 3 4 0। তাহলে অপরাজিতা এই সংখ্যাটা কি ভাগ করা যাবে? বলো বুঝতে? ঠিক, এককের ঘরে 0 আছে, তাই এই সংখ্যাটা 10 দিয়ে ভাগ যাবে। তাহলে ভি হচ্ছে 10 দ্বারা বিভাজ্যের ঘরে বসে। বুঝা গেল? তোমরা খাতাতে, আচ্ছা তুমি ব্যাপারটা হচ্ছে দেখো 10 দ্বারা বিভাজ্যের অঙ্কে কিন্তু আলাদা করে জায়গা লাগবে না, মানে রাফের জায়গা লাগবে না, চোখে দেখে বুঝে যাচ্ছে। কিন্তু 9 দ্বারা বিভাজ্য এবং 8 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কিন্তু রাফ করতে হবে, ঠিক আছে? জায়গা রাখবা ঠিকঠাক করে। তবে আমি এখন বলবো তোমরা এক লাইন করে করো, বাড়ি গিয়ে ভালো করে ঢুকিয়ে পাতা জুড়ে করবা। ওটা ভিটা এটা ভি না। দাদা স্যার 11 70-এ আসি। 70 হচ্ছে তোমার এখন 70-এর এই 11 দ্বারা বিভাজিত নিয়মটা খুব সহজ। তাহলে বলো 11 দ্বারা বিভাজিত সহজ, অন্যগুলোর থেকে একটু আলাদা আমি জানি, তাই বলো 11 দ্বারা বিভাজিত নিয়ম কি? আমার হয়তো আমার তোমরা এরকম করে বললে কিন্তু ও বলতে পারবে না, চুপ থাকো পারবে। হ্যাঁ, কোন সংখ্যার বীজস্থানীয় অঙ্কের যোগফল, তারপরে জোড়স্থানীয় অঙ্কের যোগফল করার পরে দুটোর বিয়োগ করতে হবে, তাই তো? বিয়োগ করার পরে যদি 0 আসে, যদি তাহলে ভাগ যাবে 11 দিয়ে। অথবা আমি বলেন অথবা এমন সংখ্যা আসবে যেটা 11 দিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি যে এটাকে কি যেটা বড় আসবে সেটা থেকে বিয়োগ করতে হবে হ্যাঁ যেটা আসবে সেটা থেকে বিয়োগ করতে হবে, কত ভাবার দরকার নেই। মানে যদি বীজের স্থানীয় থেকেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যেটা বড় সেটা ছোট। এবার আমি একটা কথা বলি যে সূত্র কেন করতে হয়? কারণ ওই যে ভাগ কি যোগ হবে যাকে আমরা চোখে দেখে বুঝতে পারি। বলো অপরিচিত, এই যে অপরিচিত ওই সেখানে কি লেখা আছে? কে বলেছে এটা ছাগল লেখা আছে? তুই বলো কেন? তুই বলো এটা এই কেন? তুই বলো এই যে এই কেন? তুমি কি করে বুঝলে এটা এই? কারণ কালে এটা আমি পড়েছি তাই না, ওই জন্যই বলতে হয় যে তুমি বলো না। আমি পড়েছি। কে বলেছে? ওরা মুখস্থ রাখতে হবে। এবার আপনি বিফার বল সিপার ক্যারেট কি কথা বলছে? বলতে এরপর কি বলো তো? কি অনেক কিছু হয়। অ্যাপেল বাদে আরো অনেক কিছু আছে, সেগুলো বলতে হয়। এরপর হচ্ছে অ্যানিমাল হয়। হ্যাঁ এই ই দিয়ে অ্যানিমাল বাহ বাহ এরপর ঐশিকা হয় ও দিয়ে ওই কথা আচ্ছা তাহলে আচ্ছা 11 দ্বারা বিভাজিত শর্ত আমি বলে দিচ্ছি। আচ্ছা কেউ
জায়গা আমি মিত্র আমি তো এখানে চুপচাপ বসে আছি দেখ না এখন খুঁজা মারতে যাচ্ছিল বল আমি এরকম করে আচ্ছা অনির্বাণ বলো 11 দ্বারা বিভাজিত সংখ্যা কোনো সংখ্যার বীজস্থানীয় অঙ্কের যোগফল ও জোড়স্থানীয় সংখ্যার যোগফলের অন্তর যদি 0 অথবা 11 শূন্যতা মানে হয় 11 দ্বারা বিভাজ্য হয় 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। একটা মিত্র যখন আচ্ছা প্রথম দিন আসে এখানকার একটা অঙ্ক আমি বুঝিয়ে করে দিচ্ছি একটা বড় সাইজের অঙ্ক করবো সেটা হচ্ছে x ট্রিপল আই তাহলে আমরা এদিকে লিখবো 11 দ্বারা বিভাজ্য হোমওয়ার্ক হোমওয়ার্ক তো দিচ্ছি। কখনো করছো না রে? 11 দ্বারা অবিভাজ্য এটা লাভ লাগবে কেন দাদা এটা রাখলাম রাখলাম এটা। তাহলে এখন দেখো আমরা x ট্রিপল আই এর অঙ্ক করব x ট্রিপল আই এর অঙ্কটায় যেটা লেখা আছে সেটা হচ্ছে কত 1 2 3 4 4 দেখো 8 9 পর্যন্ত আছে 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে তাহলে সবার নিয়মটা কি 11 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্ক মানে একক শতক মানে একটা একটা করে সংখ্যা করে বাদ দিয়ে নিলাম ও দাদা কালকে না পছন্দ পড়েছে মনে আছে কিন্তু চুপ থাকলি আমারও মনে তাহলে হয়। কি বললাম আমি আবারও বলি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বিজোড় স্থানীয় অঙ্ক মানে একক থেকে একটা ঘর বাদ দিয়ে তলায় দাগ দিয়ে নাও মানে তলায় দাগ দিয়ে নাও এর মানেও বলতে হবে আমাকে ও একটা একটা করে বাদ দিয়ে হ্যাঁ কোথায় করবো আমার মাথায় আসো টাক করে নাও দিয়ে লেখো ওদের কোথায় করবে এই কি করছে আমার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস আমি ক্লাস 5 এ পড়ি আমার ক বিভাগ আচ্ছা তাহলে কি বললাম 11 দ্বারা আরে বিভাজিত নিয়ম। কোথায় করবো খাতায় করবা আবার কোথায় করবা কাটায় না মাটিতে পেছনে কেন অঙ্কের রাব কোথায় করতে হবে এবার পাশে জায়গা নেই পাশে জায়গা নিতে পরের পৃষ্ঠায় করো ও সেটা বলবো তো কোশ্চেন আচ্ছা তাহলে কি বললাম যে 11 দ্বারা বিভাজিত নিয়ম বারবার নিয়ম কি একক থেকে শুরু করবা যে একটা ঘর বাদ দিয়ে তলায় তলায় আগে দাগিয়ে নেবে হলো দিয়ে তো যোগ মানে করবা। বিজয় সব দিয়ে যোগ করবা তাহলে কত হচ্ছে 1 আর 3 বিজোড় সংখ্যা না বিজোড় স্থান বিজোড় স্থান স্থান সংখ্যা না যোগ করো 1 আর 3 4 5 9 ষোলো। 16 আচ্ছা 9 25 তাহলে বিজোড় স্থানীয় অঙ্কগুলি যোগফল কত পেলাম 25 হলো আচ্ছা এরপর যে জোড় স্থানীয় অঙ্কগুলো যোগফল করব আর 14 18 আর 2 20 20 তাহলে 25 থেকে 20 বাদ দেবো কত হলো 5 আচ্ছা আমাদের নিয়মে কি ছিল যে বিজোড় স্থানীয় অঙ্কের যোগফল জোড় স্থানীয় অঙ্কের যোগফল বাদ দেব যে সংখ্যাটা পাবো সেটা যদি শূন্য হয় অথবা 11 এর নামতা হয় মানে 11 এর গুণিতক হয় তাহলে সেটা কিভাবে 11 দ্বারা বিভাজ্য মানে 11 এর নামতা বলে যে সংখ্যা আছে মানে কোনটা বিয়োগফল এটা তো 5 এসছে 5 এসছে এটা তো শূন্য আসেনি একমাত্র হচ্ছে না 2 নম্বর 11 এর নামতা বলে কি 5 আসে না আসে না তার মানে কি বোঝা গেল এই গোটা সংখ্যাটা 11 দ্বারা যদি শূন্য বিভাজ্য হতো তাহলে হতো হবে না যদি শূন্য আসতো তাহলে হতো। আর যদি 11 ভাই নাম দাস তাহলে হতো তাহলে হতো। ধরো 22 দাও 74 অবধি দেবো আমার মধ্যে 70 অবধি থাক হ্যাঁ স্যার 11টা করতে 10 ঘন্টা লাগে টাইম লাগবে বুঝে শুনে বাড়িতে করবা এগুলো সব করে আসবো ওকে হ্যাঁ ওই ওকে বলে বাড়ির কাছে আগে লেখো আর যে মহাশয় কোন ম্যাডামদের বাড়ির আপনি খাতাতে যতদূর পড়াশোনা হলো আজকে ক্লাসে তারপরে বাড়ির কাছে লিখে রাখো আচ্ছা ওদিকে সব টোকা হয়েছে তাহলে ওদিকে শুনি হ্যাঁ পারবো না পারবো না জনগণ আমি শেষ করতে পারবো না তাহলে যে তারপরে তো করে নেব হ্যাঁ কালকেই তো বলা এইচডব্লিউ কত 23 8 24 পেজ নাম্বার 34 এ 34 থেকে না 34 এ কত থেকে কত হবে 67 থেকে 67 থেকে 70 ওকে তিনটে মাত্র 4টে অঙ্ক এই 4টের মধ্যে তো অনেকগুলো আছে তাই না ভালো করে করবো আর কেউ যদি বুঝতে না পারে আমাদের ক্লাস তো আজকে আপলোড হবে ইউটিউবে
ইউটিউবে সার্চ করে দেখবো এসএসসি চেন থেকে বইয়ের উপরে লিখে দেওয়া আছে, সার্চ কি করতে হবে, বাবা একটু করে চলে আসবে, ফোন করে কিচ্ছু না। এই দাঁড়াচ্ছি অপরাজিতা তো আজকে তোমাদের তাদের ছুটি হয়ে গেল। তোমরা কেউ নাচানাচি করবে কেউ?